ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য নয়, বরং আপনাদের সকলের জন্য কিন্তু ভিডিওটি ভীষণ বেনিফিশিয়াল হতে চলেছে। তাই আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইয়োর সাকসেস মাই রেসপন্সিবিলিটি দিয়ে সার্চ করবেন, তাহলে দেখতে পাবেন আমার চ্যানেল চলে এসেছে। আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই সবার আগে আপনারা দেখতে পান। আমি বিভিন্ন রকম ইনফরমেশনাল ভিডিও ছাড়ি যেটা আমাদের ডেইলি বেসিসে হেল্পফুল হয় আর স্টুডেন্টদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। তো এবার কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। আগের দিন আমি ভিডিওতে ডিসকাশন করেছিলাম ভিটামিন কে সম্পর্কে, আর সেখান থেকে কিছু PYQ আমি ডিসকাশন করেছিলাম যেটা অগ্নিবীর স্টুডেন্টদের জন্য ভীষণ বেনিফিশিয়াল। তো আজকে আমি ভিটামিন কে সম্পর্কে একটা জেনারেল ইনফরমেশন দেবো যেটা আমাদের ডেইলি লাইফ বেসিসে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে কিন্তু ভীষণ উপকার করবে। তো শুরু করা যাক। তো ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। আর ভিটামিন কে এর প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চন করা বা ব্লাডকে কোয়াগুলেট করা। কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই ভিটামিন কে। তো আমরা সবাই জানি আমাদের শরীরে 3 ধরনের রক্তকণিকা আছে। একটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত রক্তকণিকা, আর প্লেটলেটস বা অনুচক্রিকা যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এই অনুচক্রিকা ছাড়াও আমাদের শরীরে আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস বা কম্পোনেন্ট আছে যেটা কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তার মধ্যে ভিটামিন কে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এবার আমরা জানবো এই ভিটামিন কে অভাব হলে কী হয়। মনে কর ভিটামিন কে যদি অভাব হয় তাহলে আমাদের অনেক সময় দেখা যেতে পারে যে দাঁত থেকে রক্ত পড়ছে, কোনো জায়গায় কাট হয়ে গেলে রক্ত পড়েই যাচ্ছে, বা আমাদের সিস্টেম থেকে ডাইজেস্টিভ সিস্টেম থেকে ব্লিডিং হয়ে যাচ্ছে, তখন ধরে নেওয়া যেতে পারে যে তার ভিটামিন কে এর কিন্তু ঘাটতি আছে। তো ভিটামিন কে এবার নেক্সট একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি, আমাদের যেটা অনেকেই জানি না সেটা হচ্ছে হাড় গঠন করা। আমাদের হাড়ের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কোষ আছে যেটাকে বলা হচ্ছে অস্টিওব্লাস্ট। ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু নোট ডাউন করে নাও, অস্টিওব্লাস্ট কোষ, যেটা কিন্তু আমাদের হাড় গঠন করতে সাহায্য করে। আমরা অনেকেই জানি যে হাড় গঠন করতে সাহায্য করে ক্যালসিয়াম। তো এবার আপনারা যতই ক্যালসিয়াম ইনটেক করুন না কেন বা আমরা ক্যালসিয়াম ইনটেক করি না কেন, আমাদের ওই অস্টিওব্লাস্ট কোষটা কিন্তু ঠিকঠাক কাজ করবে না যদি না আমাদের শরীরে ঠিকঠাক ভিটামিন কে এর সাপ্লাই না থাকে। ঠিক আছে, তো এবার ভিটামিন কে তাহলে আমরা বুঝতে পারলাম কতটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের জানা দরকার ভিটামিন সোর্সটা কি। তো ভিটামিন কে এর সোর্স হচ্ছে ভিটামিন কে 3 ধরনের হয়, একটা হচ্ছে ভিটামিন K1, একটা K2, একটা K3। তো আমরা জানবো ভিটামিন K1 এর সোর্স কি। ভিটামিন K1 আমরা নর্মাল ফুড সোর্সে যেরকম বাঁধাকপি, ফুলকপি, অলিভ অয়েল, পেঁয়াজ, তারপরে টমেটো, আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে ব্রোকলিতে কিন্তু একটা ভালো পরিমাণে ভিটামিন কে পাওয়া যায়। এবার আমরা জানবো ভিটামিন K2। ভিটামিন K2 আমরা কোথায় পাবো? ভিটামিন K2 হচ্ছে আমাদের বডিতে যে সিস্টেম আছে ডাইজেস্টিভ সিস্টেমের স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন, সেখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে ব্যাকটেরিওফ্লোরা। কিন্তু দুঃখের বিষয় ওই ব্যাকটেরিয়াগুলো আপনারা সামান্য জ্বর বা সর্দি কাশি হলেই আপনারা ফার্মাসিতে যান, আপনাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। আর তখন কি হয়, আমাদের এই উপকারী ব্যাকটেরিওফ্লোরা কিন্তু মারা যায়। অ্যাজ এ রেজাল্ট কী হয়? অ্যাজ এ রেজাল্ট ওই ভিটামিন কে এর কিন্তু একটা ঘাটতি বা ডেফিসিয়েন্সি দেখা যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, জ্বর বা সর্দি কাশি হলে আপনারা শুরুতেই হুটহাট করে অ্যান্টিবায়োটিক বা জ্বর হলে প্যারাসিটামল খেয়ে নেবেন না, একটু ওয়েট করবেন। খুব এক্সট্রিমি লেভেলে গেলে তখন আপনারা ইনটেক করতে পারেন। তো ভিডিওটি এটাই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার স্টুডেন্টদের বলছি, তোমরা এর নেক্সট কিসের উপর ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখতে পারো। আর আপনাদের কোনো হেলথের প্রবলেম হলে ছোটোখাটো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেটা আপলোড করার চেষ্টা করব। থ্যাংক ইউ।